সেনাপ্রধান একের পর এক যা করে যাচ্ছেন, অতীতে এরকম ঘটনা ঘটেনি। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা ধন্যবাদও জানাবো, এমন সেনাপ্রধান যেটা চাচ্ছেন আমরা তাদের চাওয়া অনুযায়ী আলোচনা করছি, কারণ তারা প্রচার করতে চাচ্ছেন, গণমাধ্যমে পাঠাচ্ছেন, তা আমরা প্রচার করছি। একই সাথে সতর্কবার্তাও আছে। এটা কিছুটা হয়েছিল। বর্তমানে আপনি যদি গত 5 দিনের নিউজ পেপার দেখেন, সোশ্যাল মিডিয়া নিউজ ফিড দেখেন, সেনাবাহিনী সেনাপ্রধান ব্যাপক আলোচনায়। নেগেটিভ আলোচনা সমালোচনা তো আছেই, তাছাড়া সেনাপ্রধানের কার্যক্রম যেগুলো তারা নিজেরা প্রচার করতে চায়, গণমাধ্যমে পাঠায়, প্রত্যেক দিন 2টা একটা বিবৃতি আইএসপিআর এর পক্ষ থেকে গণমাধ্যমের উদ্দেশ্যে। এটা অতীতে কখনো ঘটেনি। 111-এর সময় ঘটেনি। 111-এর সময় সেনাবাহিনী পর্দার অন্তরালে থেকে কাজ করতেন, কাজটা করাতেন তো তাদের শ্যাডো বা ফখরুদ্দিনের মাধ্যমে। কিন্তু হুটহাট বিবৃতি, স্টেটমেন্ট, এই করছি সেই করছি, এই বক্তব্য দিয়েছি। সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টে সাধারণত মিডিয়ার অ্যাক্সেস নেই বললেই চলে, তারা আইএসপি এর মাধ্যমে বিবৃতি পাঠায়। এটা পুলিশ সদর দপ্তর না যে সাংবাদিকরা যে কাগজপত্র উল্টে টুল্টে দেখে আসতে পারবে, যে কোনো অফিসারের কাছে যে কিছু জিজ্ঞেস করতে পারবে, এরকম সুযোগ কিন্তু নেই সেনাবাহিনীর কাছে বা ক্যান্টনমেন্টে। এই জন্য দেখবেন যে পুলিশের জন্য আলাদা বিট আছে সব সব সংবাদ মাধ্যমে, কিন্তু সেনাবাহিনীর জন্য কোনো বিট নেই, কারণ তারা তাদের কার্যক্রমে অনেকটা প্রাইভেসি মেনটেন করা হয়, সিক্রেসি মেনটেন করা হয়। এই জন্যে তাদের ফেসবুক পেজ আছে বা অফিসারদের ব্যক্তিগত আইডি আছে, কিন্তু তাতে কিন্তু এরকম পোস্ট দেওয়া হয় না। এই বিষয়ে তাদের চাকরিবিধিতে অঘোষিত অনেক নিষেধাজ্ঞা আছে। যেমন 2টা গ্রুপ খুব সিক্রেটলি চলে, সেনাবাহিনী এবং তাদের ক্যান্টনমেন্ট খুব সুরক্ষিত এরিয়া, যে কেউ যেতে পারে না অনুমতি ছাড়া। আর বিচারকরা কোনো বিবাহ অনুষ্ঠানে আত্মীয় স্বজনের কাছে বেড়াতে গেলেও হিসাব নিকাশ করে যেতে হয় এবং অনুমতির বিষয় আছে। যদি অধিকাংশ বিচারক না বলে যান, নিয়ম মানেন না, কিন্তু রিজার্ভেশন আছে, কোন বাসায় থাকবেন, এইসব বিষয়েও অনেক হিসাব নিকাশ আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অতীতের এই রীতি লঙ্ঘন করে প্রতিনিয়ত সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসছে এবং তারা নিজেরাই ফেসবুকে প্রচার করছে। এরকম আরেকটা জিনিস আজকে আলোচনা করব, এবং আমার কাছে মনে হচ্ছে এই প্রথম নজিরবিহীন কার্যক্রম। আর অতীতে সেনাপ্রধানরা নিয়মিত কাজ করতেন কিছু, কিন্তু সেটা এভাবে প্রচার করতেন না, ফেসবুকে দিতেন, কিন্তু এখন দিচ্ছে। বেশ কয়েকদিন ইফতার পার্টির কথা প্রচার করেছি, তারপরে ধারাবাহিক ইফতার পার্টি, ইফতার মাহফিল সেনাপ্রধানের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের নিয়ে, এরপর আবু সাইদের বাবাকে হেল্প করা, সেগুলো প্রচার করছে। কারণ এগুলো অতীতে করলেও এভাবে প্রচার করতো না। সেনাবাহিনীর কার্যক্রম প্রচার হতো শুধু যখন তাদেরকে মাঠে মোতায়েন করা হতো, অথবা কোনো দুর্যোগকালীন সময় যদি তারা জরুরি রেসপন্স করত, যেমন সিডর বা কোনো ঘূর্ণিঝড়, এই টাইপের সময় কি করেছে কি, এগুলো তারা ব্রিফ করত। কিন্তু এভাবে স্বাভাবিক সময় কিন্তু এরকম, বা জরুরি পরিস্থিতিতে স্বাভাবিক সময় এরকম আমরা দেখিনি। আবার নতুন ঘটনা, জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা জাতির গর্ব, সেনাপ্রধান এর মানে জুলাইকে খুব হাইলাইট করছেন, যেটা হাসিনা পালানোর পর প্রায় 6.5 মাস বন্ধ ছিল, কিন্তু গত 15 দিন যাবৎ সেনাপ্রধান জুলাই যোদ্ধাদের বা জুলাইকে খুব গ্লোরিফাই করছেন। এটার আবারও বলবো যে 2টা দিক। একটা হচ্ছে যে যদি এর মাধ্যমে পিআর করতে চান, ইমেজ বিল্ডিং এর চেষ্টা করেন, যে পরবর্তীতে ক্ষমতা নেওয়ার চেষ্টা, আমি বিশ্বাস করি না যে সেরকম, তাহলে এটা নেগেটিভ। জনগণের প্রতি আহ্বান যে আপনারা সতর্ক থাকবেন, এটা হতে দিবেন না। আর যদি এটা হয় যে না, জুলাইয়ের প্রতি তাদের যে কমিটমেন্ট, যেটা আমরা প্রত্যাশা করি সবার থাকা দরকার, সেই জায়গাটা, অথবা যে একটা সমালোচনা আসছে সেই সমালোচনা ঢাকার একটা উদ্যোগ, তাহলে ওয়েলকাম, ঠিক আছে। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধারা জাতির গর্ব হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সে অনুপ্রেরণা জুগিয়েছে। এবং দেখেন, এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে এইভাবে জুলাই বিপ্লবকে যদি গ্লোরিফাই করেন প্রতিনিয়ত এবং সেটা ফেসবুকে প্রচার করেন, তাহলে আওয়ামী লীগের লোকজন তার প্রতি আরো বেশি ক্ষুব্ধ হবে এবং
আওয়ামী লীগ সেনাপ্রধানের উপর শেষ হোপ বা নতুন যে কিছু আশায় বুক বেঁধেছিল সেই আশাও আর রাখবে না। কিন্তু এই দিক থেকে এটা কিন্তু পজিটিভ। আওয়ামী লীগের লোকজন কিন্তু যথেষ্ট আশায় বুক বেঁধেছিল যে সেনাপ্রধান দেশকে সঠিক পথে আবার নিয়ে আসবেন, মানে তাদের বাসায় তাদের আপাকে নিয়ে আসবেন, ক্ষমতা ডক্টর ইউনূসকে উৎখাত করে নিয়ে নেবেন। কিন্তু না, এরকম কোনো সম্ভাবনা নেই। বরং এই জুলাই বিপ্লবের প্রতি সেনাপ্রধানের কমিটমেন্ট, রেসপেক্ট। মঙ্গলবার ঢাকা সেনানিবস্ত আর্মি মাল্টিপার্সন কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা অনুষ্ঠানে 72 জন আহত যোদ্ধা ও শহীদ পরিবার আর সদস্যরা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে। সেনাপ্রধান অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সমরে আমরা, শক্তিতে আমরা, সর্বপ্রথম আমরা, দেশের তরে, এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের মতো ভবিষ্যতেও দেশমাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। এখানে একটা বিষয় ঘটে যায়, দেখেন জুলাইকে যেভাবে ধারণ করছে এটা তো কোডিফিকেশন হচ্ছে, হিস্ট্রিতে লেখা হচ্ছে না এখন যে জুলাইকে এইভাবে গ্লোরিফাই করতেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করতেন। এখন দেখেন এই জুলাইয়ের এখন যদি তিনি ক্ষমতা নেন, আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করেন, তাহলে এটার সাথে এই এখন যে কথাবার্তা বলছেন জুলাইকে রেসপেক্ট করে, বিপ্লবকে বা অভ্যুত্থানকে রেসপেক্ট করে, তাহলে তার সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যায়। তখন মানুষ ধান্দাবাজ বলবে, মানুষ তখন কিছুতেই মানবে না। অতএব এই কথাগুলো ইতিহাসে লেখা হচ্ছে এবং উল্টোপাল্টা কিছু করার রাস্তা বন্ধ হচ্ছে। আমরাও এই দিক থেকে ওয়েলকাম জানাই। আমরা আশা করি যে অন্য যে উদ্দেশ্য থাকে পিয়ার করার, যে ইমেজ বিল্ডিং, সেটা হচ্ছে না এখানে। দেশপ্রেম, জাতীয়তাবোধ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতার সমন্বয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এদেশে সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। তিনি সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ও নিহত যোদ্ধাদের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। যাই হোক দর্শক, এই কাজগুলো আমি বিশ্বাস করি যে ঢাল হয়ে দাঁড়াবে সেনাপ্রধান যদি ক্ষমতা নিতে যান তার বিরুদ্ধে। কারণ জুলাইয়ের সাথে বেইমানি করার সুযোগ থাকবে না। আর যদি কোনো কারণে জরুরি অবস্থা বা ক্ষমতা নেন, জুলাইকে যেভাবে ধারণ করলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। এই জন্য আমি একটা কথা বলি, বাংলাদেশে ডক্টর ইউনূস যদি নাও থাকে, আওয়ামী লীগ আসবে না ভাই, ওই চিন্তা করে লাভ নেই। ডক্টর ইউনূস থাকুক আর না থাকুক, সে মারা যেতে পারে না, পারে, অনেক বয়স হয়েছে। কিন্তু আপনি এই চিন্তা করবেন না যে আওয়ামী লীগ আবার আসছে, ডক্টর ইউনূস নাই মানেই আওয়ামী লীগ আসছে, না। এই সুযোগ আর বাংলাদেশে কেউ পাবে না। এই চেষ্টা যে করবে তার ঠিকানা হবে বঙ্গোপসাগরে। অর্থাৎ দর্শক, জনগণের এই বিষয়গুলো বোঝা দরকার, মাথার মধ্যে থাকা দরকার, ক্লারিফিকেশন দরকার যে সেনাপ্রধানের এই কার্যক্রমগুলো, এই নজিরবিহীন কার্যক্রমগুলোর কয়টা দিক আছে, কি দিক থাকতে পারে, ভালো দিক, খারাপ দিক। আশা করি আপনারা একটা সঠিক ধারণা রাখতে পারবেন, সতর্ক থাকতে পারবেন অ্যাটলিস্ট।